ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প মাটির পুতুল। মোহনপুর গ্রামে ছোট নদীর পাশেই স্বপন বাস করে তার বউ জবাকে নিয়ে। খুব অভাবের সংসার তাদের। স্বপন মাঝে মধ্যে দিনমজুরের কাজ করে, কিন্তু বেশ কিছুদিন হলো কাঠফাটা গরম পড়েছে, লোক কাজে ডাকছে না কাউকে। সেই জন্যই তো দিনমজুররা কাজেও পাচ্ছে না। এই গরমের দিনে বিশেষ করে কেউ কাজে লাগাতে চাইছে না। জানে সবাই শ্রমিকরা এই সময় বেশি খাটতে পারবে না। এত চড়া রোদে কাজ করা প্রায় অসম্ভব ব্যাপার। প্রচন্ড গরম পড়েছে। নদীর ছলছল কলকল করা জল প্রায় অর্ধেক হয়েছে। পশু পাখিরা যে যার বাসা ছেড়ে, গাছের স্নিগ্ধ ছায়া ছেড়ে আর বেরোতে চাইছে না। এখন স্বপনের মাথায় হাত পড়েছে। সংসার চালাবে সে কিভাবে? একে তো অভাবের সংসার, না বউকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারে, না পছন্দ মতো খাবার খাওয়াতে পারে। তার মধ্যে ওই দুমুঠো চাল যা জুটত, সেটাও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বেঁচে থাকতে গেলে খেতে তো হবে, আর খাবারের জন্য পয়সা লাগবে। স্বপন তাই ঠিক করলো, পাশের গ্রামে আজ একবার ঘুরতে যাবে। দেখবে সেখানে কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। প্রচন্ড গরম ছিল। স্বপনের বউ জবা স্বপনকে 4টি রুটি বেঁধে বলল, তুমি এগুলি নিয়ে যাও। রাস্তায় আশেপাশে কোথাও খাবার জলের জায়গা দেখতে পেলে সেখান থেকে জল পান করে নিবে। কোনো কুয়ো থাকলে বা পুকুর থাকলে সেখান থেকেও পান করে নিতে পারো। প্রচন্ড কাঠফাটা রোদ। স্বপন বলল, তার কি করব গিন্নি, রোদ মাথায় নিয়েই তো যেতে হবে, না হলে তো মারা যাব না খেতে পেয়ে। কয়েকটা রুটি জবা ভালো করে বেঁধে দিল স্বপনকে। স্বপন সে রুটিগুলি নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলো। রোদের উত্তাপ এত বেড়েছে আর হাঁটতে পারছে না স্বপন। মাথার ওপর যেন গরম আগুনের কড়াই বসানো আছে, এত গরম লাগছে তার। হঠাৎ তার মনে হলো একটু বিশ্রামের প্রয়োজন। একটি গাছতলায় বসে স্বপন তার 4টি রুটিকে বার করে খেতে গেল। অমনি সময় দেখে গাছের পিছন দিকে এক বৃদ্ধা মহিলা বসে আছে। তাকে দেখে স্বপন বলল, কি গো বুড়িমা, তুমি এখানে গাছতলায় বসে কি করছো? সে বলল, আর কি করব বাবা, পুতুল বিক্রি করতে গেছিলুম। একটি পুতুলও তো বিক্রি করতে পারলুম না, যা রোদ, বাজারে তো কোনো লোকজনই নেই। বুড়ির দিকে তাকিয়ে স্বপন বলল, আমার কাছে 4টে রুটি আছে, চলো আমি দুটো খাই, তুমি দুটো খাও। বুড়ি বলল, তাই দে বাবা, তোর যখন মনে হয়েছে খাই তাহলে। স্বপন তাকে দুটো রুটি দিল, নিজে দুটো রুটি খেল। তারপর দুজনে বসে কত গল্প করল। দুপুর পার হয়ে বিকেলের হালকা স্নিগ্ধ ছায়া যেন সেই ছোঁয়া দিয়েছে। রোদ একটু পড়েছে। বুড়ি তখন বলল, এরপর তো ঘর যেতে হবে, না হলে সন্ধ্যের আগে পৌঁছতে পারবো না। স্বপন বলল, সাবধানে যাবে বুড়িমা। তখন বুড়ি হঠাৎ করে স্বপনের হাতে একটি পুতুল দিয়ে বলল, এই নে বাবা, এটা তোর জন্য। স্বপন বলল, আমার জন্য? বুড়ি বলল, হ্যাঁ, অনেক কাজের পুতুল, তুই নিয়ে যা, বুঝতে পারবি। তুই আমায় রুটি খাওয়ালি না, তাই আমি তোকে এই পুতুল দিলুম। পুতুল নিয়ে স্বপনের পর আবার পা চালাতে লাগলো। সে সন্ধ্যের আগে পৌঁছে গেল পাশের গ্রামে। সেই পাশের গ্রামে স্বপনের একটি বন্ধু ছিল। তার বাড়িতে রাতটা কোনো রকমে কাটিয়ে সকালবেলায় কাজ খুঁজতে লাগলো। কিন্তু সারা দিন পার হলো, স্বপন একটিও কাজ পেল না। পরের দিন আবার পুটলি পাটলা নিয়ে স্বপন চলে এলো নিজের বাড়িতে। তার বউ বলল, কি গো, কাজের কিছু ব্যবস্থা হলো? স্বপন বলল, আর বলল না, প্রচন্ড গরমে লোক এখন কাজ করানো বন্ধ করেছে। কাজ নেই গো। অনেক চেষ্টা তো করলাম, পাশের গ্রামেও গেলাম, আমার বন্ধুও আমার অনেক উপকার করল, সেও আমাকে কাজ খুঁজতে অনেক সাহায্য করছিল, কিন্তু কোথাও একটা কাজ পাওয়া গেল না। জবা তখন বলল, যা হয়েছে ছাড়ো, চলো একটু ভাত খাও, আমি গরম ভাত আর আলু সেদ্ধ রান্না করেছি। স্বপন ভাত আর আলু সেদ্ধ খেল
হাত মুখ ধুয়ে। তারপর স্বপনের পুটলিটা জবা খুলতে গিয়ে দেখল একটি পুতুল। জবা বলল, কি গো, এখন আবার পুতুল কিনেছো কেন? আমাদের বাড়িতে তো কোনো ছোট ছেলে মেয়ে নেই। তখন জবার দিকে তাকিয়ে স্বপন বলল, আর বলো না, এই পুতুল আমাকে যাওয়ার সময় এক বুড়িমা দিয়েছিল। আমি তাকে 2টি রুটি খাইয়েছিলাম, তাই জন্য সে আমাকে বলল, বাবা এই পুতুলটা নিয়ে যা। বয়স্ক মানুষ, আমি নাও বলতে পারলাম না। কত স্নেহ ভরে দিচ্ছিল, তাই এনেছি। জবা বলল, তা বেশ, ভালো করেছ। মানুষ দিয়েছে, কত আদর যত্ন করে ভালো করেছ নিয়েছ। আমরা এটা বরং বিছানার পাশে ওই ছোট্ট চৌকিটার ওপরে নামিয়ে রাখি, ওখানেই সাজানো থাক। স্বপন বলল, তাই করো জবা, ওখানেই রাখো। এরপর রাত হলো। জবার আর স্বপনের দুজনেরই অনেক খিদে লেগেছিল, কিন্তু খাওয়ার মতো ছিল না কিছুই। যতটুকু চাল ছিল তা দিয়ে দুপুরবেলা ভাত রান্না করে খাওয়া হয়ে গেছে। এখন না আছে তাদের কাছে পয়সা, না আছে ঘরের চাল বা আলু। না খেয়ে দুজনে বসেছিল। সেদিন পূর্ণিমার রাত ছিল। পূর্ণিমার আকাশে চাঁদ ঝলমল করছিল। স্বপন হঠাৎ করে জবাকে বলল, চলো না, একটু জানালাটার কাছে গিয়ে বসি। জানালার কাছে জবা আর স্বপন দুজনে বসেছিল বিছানার ওপর। বলছিল, দেখো চাঁদটা কত সুন্দর। জবা বলল, চাঁদ তো সুন্দর, কিন্তু পেটে ভাত নেই, তাই চাঁদের দিকে মন আমার যাচ্ছে না। তার সৌন্দর্যতা দেখতে মন করছে না। আমার না খুব খেতে মন যাচ্ছে, খুব খিদে লাগছে জানো। জবা এই কথাটি বলল। স্বপন কিছু বলবে, এমন সময় হঠাৎ করে কেউ যেন একজন বলল, কি খাবি বল, আমি দেব। জবা আর স্বপন দুজনেই শুনে অবাক। কোথা থেকে শব্দ আসছে? জবা আশ্চর্য হলো, কেউ তো নেই তারা দুজন ছাড়া এই ঘরে, তাহলে এই শব্দ আসে কোথা থেকে? জবা তারপর আবার বলল, খিদে লেগেছে, খুব খিদে পেয়েছে। তখন আবার সেই শব্দটা এলো, কি খাবি বল, আমি দেব। জবা আর স্বপন দুজনেই খুব ভয় খেয়ে গেল। ভাবল, কি হয়েছে, এখানে কেউ ঢুকে আছে নাকি? ঘরের কোথাও কেউ লুকিয়ে আছে কি, আমাদের কথা শুনছে? স্বপন বলল, তুমি যেটা বলছিলে আরেকবার বলো তো। জবা বলল, খিদে লেগেছে খুব, খেতে ইচ্ছে করছে। আবার সে শব্দটা ভেসে এলো, কি খাবি বল, আমি খেতে দেব। স্বপন আর জবা দুজনেই ঠিক খুঁজে পাচ্ছিল না শব্দটা কোথা থেকে আসছে। স্বপন বলল, তুমি আরো কয়েকবার বলো, আমি দেখছি শব্দটা কোথা থেকে আসছে। জবা সেই কথাটাই বারবার বলতে লাগলো, খিদে পেয়েছে, খেতে ইচ্ছে করছে। আর পরিবর্তে সেই শব্দটাই আসছিল দূরের থেকে, কি খাবি বল, আমি দেব। ভালো করে স্বপন লক্ষ্য করে দেখল কথাটা আর কেউ না, ওই পুতুলটি বলছে। জবাকে বলল, জানো ওই শব্দ পুতুলের কাছ থেকে আসছে, চলো ওখানে গিয়ে দেখি। জবা আর স্বপন দুজনেই বিছানা থেকে নেমে পুতুলের কাছে গেল। পুতুলের দিকে চেয়ে দেখল, পুতুলটি কথা বলছে তো। জবা বলল, আমার খুব খিদে লেগেছে, খেতে চায়। পুতুল বলল, কি খাবি বল, আমি খেতে দেব। জবা আর স্বপন দুজনেই বুঝতে পারল এই শব্দ পুতুলের মুখ থেকেই আসছিল। পুতুলই কথা বলছে তাদের সাথে। স্বপন বলল, বলো দেখি, ও কি খেতে দিতে চাইছে, দেখি কেমন খাওয়াতে পারে কিনা। জবা বলল, ভাত খাবো, আলু সেদ্ধ খাবো, ডাল খাবো। সাথে সাথে চোখের সামনে জবা দেখতে পেল থালা ভর্তি ভাত, ডাল, আলু সেদ্ধ, কত বাটিতে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। জবা আর স্বপন দুজনেই দেখে অবাক, দুজনেরই চোখ কপালে উঠেছে। এ কি, পুতুল তো তাদের ইচ্ছা পূরণ করলো। সত্যি সত্যি কি এই পুতুল খাবার দিতে পারে? সব খাবার আসতে পুতুল বলল, তোরা পেট ভরে খা, যা চাইবি আমি তাই দেব। জবার এত খিদে লেগেছিল, সে আর কোনো দিকে না তাকিয়ে ভালো করে ডাল আলু সেদ্ধ ভাত চটকে মেখে কপ কপ করে খেয়ে নিল। এদিকে স্বপন, সেও বেশ ভালো করেই চেটেপুটে খেল। তারপর দুজনেই পুতুলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি আমাদেরকে খেতে দিলে, তুমি কি খাবার দিতে পারো? পুতুল বলল, আমি সবাইকে খাওয়াতে পারি, এই গ্রামের সকলকে খাওয়াতে পারি। তোরা যা চাইবি আমি সব খেতে দেব। পুতুলের এর কথা শুনে স্বপন তো অবাক হলো।
স্বপনের দিকে তাকিয়ে পুতুল হেসে বলল, আমাকে তোকে যে দিয়েছে সে কোনো সাধারণ নারী নয় রে, সে স্বর্গের থেকে আসা দিব্য নারী। তুই ভালো সৎ মানুষ কিনা, তাই তোকে আমাকে উপহার দিয়েছে। তোদের যা খেতে মন যাবে আমাকে বলবি, আমি তোদেরকে সব খাবার খেতে দেব। জবা বলল, তাহলে পুতুল একটু পায়েস দেবে, অনেকদিন পায়েস খাইনি, পায়েস খেতে আমার ছোট থেকে বড্ড ভালো লাগতো। পুতুল বলল, হ্যাঁ দেব। এক বাটি পায়েস চোখের সামনে এসে উপস্থিত হলো। জবা তো ঝাঁপিয়ে পড়ল পায়েসের উপর, চেটে পুটে পায়েস খেয়ে শেষ করে ফেলল। স্বপনও লোভ সামলে রাখতে পারল না, কতদিন তারা ভালো মন্দ খায়নি। পুতুলকে বলল, আমাকে একটু রসগোল্লা দাও না। পুতুল হাঁড়ি ভর্তি রসগোল্লা তখন স্বপনের সামনে এনে দিল। স্বপন একটি একটি করে সব রসগোল্লা খেয়ে নিল। দুজনের পেট তখন কত ফুলে বড় হয়েছে। পুতুল বলল, যা তোরা ঘুমিয়ে পড়, অনেক খেয়েছিস, আর খেতে হবে না আজ রাতে। দুজনেই হাসতে হাসতে গিয়ে শুয়ে পড়ল। এরপর অবশ্য স্বপন আর জবার কোনো অভাব ছিল না। তাদের যখন প্রয়োজন হতো পুতুলের কাছে খাবার চাইলেই তারা খাবার পেত। খাবার নিয়ে তাদের জীবনে আর কোনো দুঃখ ছিল না। গরম কমার পর স্বপন একটা ভালো কাজও পেয়েছিল। সে প্রতিদিন কাজ যেত, পরিশ্রম করে রোজগার করত, আর সেই পয়সা সঞ্চয় করত, কারণ ঘরের অর্ধেক খাবার তো পুতুলি দিয়ে দিত। আর জবাকেও বেশি খাটাখাটনি করতে হতো না। খুব সুখেই তাদের জীবন কাটছিল পুতুলের সাথে। অনেক পরিশ্রম করে স্বপন ভালো রোজগারও করেছিল, তাতে সুন্দর বাড়িঘরও বানিয়েছিল। সুখের সংসার হলো স্বপন আর জবার ওই ছোট্ট পুতুলটিকে নিয়ে।